মুসলমান মাদেরকে বলতে চাই, মুসলমান মায়েরা, গরিব দুঃখী হওয়ার কারণে তোমাদের অনেকের মনের অভিযোগ আছে। আল্লাহ পাক আমাদেরকে এত হত দরিদ্র গরিব বানাইছেন, আমরা আল্লাহ পাকের নামাজ কালাম গুলা যে পড়বো এতটুকু অবকাশ আমার নাই। আমি ওই মাকে বলতে চাই, মা, ওই ভাইকে বলতে চাই, ভাই তুমি একটু ফিকির করে দেখো তো, তুমি যে ইনকাম করার মতো সুযোগ পাইলা, তুমি যে ইনকাম করার মতো সুযোগ পাইলা, চাকরি করতে গেলা, এই চাকরির ভিতরে তো অবশ্যই তোমাকে কোনো না কোনো কিছু বিনিয়োগ করা লাগছে, নাকি লাগে নাই? চাকরির ভিতরে অবশ্যই তোমাকে কোনো না কোনো কিছু বিনিয়োগ করা লাগছে। তুমি 20,000 টাকার বেতন কোম্পানির কাছে পাও, 20 লক্ষ টাকার বেতন তুমি পাও, কোম্পানির কাছে তুমি কি বিনিয়োগ করছো? তোমার যদি কোনো অর্থ পয়সা, টাকা পয়সা কিছুই যদি বিনিয়োগ না করে থাকো, কমপক্ষে তোমার 2টা চোখ বিনিয়োগ করছো, তোমার 2টা হাত কাজে লাগাইছো, তোমার 2টা পা কাজে লাগাইছো, তোমার বডি আর মস্তিষ্ককে কাজে লাগাইছো। মুসলমান ভাইরা আমার খুব ভালো করে বুঝবেন, আমি 2টা চোখ যদি আমার কমপ্লিট না থাকতো, দুনিয়ার কোন ফ্যাক্টরিওয়ালা আমারে চাকরি দিত? 2টা হাত যদি আমার না থাকতো, দুনিয়ার কোন সরকার আমারে চাকরি দিত? 2টা পা যদি আমার না থাকতো, দুনিয়ার কোন মানুষ আমারে চাকরি দিত? মস্তিষ্কের ভারসাম্যতা যদি আমার ক্লিন না থাকতো, দুনিয়ার কেউ আমারে চাকরি দিত? 20-25 হাজার, 2,50,000 লক্ষ টাকার বেতনের চাকরির যা ব্যবস্থা হয়েছে, সেখানেও আমি বিনিয়োগ করেছি। কি বিনিয়োগ করছি? চোখ বিনিয়োগ করছি, নাক মুখ কান বিনিয়োগ করছি। নাক মুখ কান চোখ আর হাত আর পা এমন একটা পাস, যেই পাসগুলি আবিষ্কারের ফ্যাক্টরি পৃথিবীর ভিতরে একটাও এ পর্যন্ত হয় না। ও বন্ধু, তোমার মোবাইল ফোনের যদি স্পিকার নষ্ট হয়, হাজার হাজার কোম্পানির স্পিকার পাওয়া যায়। তোমার গাড়ির কোন পাস যদি নষ্ট হয়, হাজার হাজার ফ্যাক্টরিতে পাওয়া যায়। তোমার উন্নত মানের, বন্ধুরা আমার, উড়োজাহাজ যদি নষ্ট হয়, তার ফ্যাক্টরিতে তার পাস পাওয়া যায়। আল্লাহ পাক যেই পাস 2টা তোমাকে ফিটিং সিটিং করে দিয়েছেন, চোখ দুনিয়ার কোন ফ্যাক্টরিতে তৈরি হয়? দেখাও। মালিক তো এমন জিনিস তোমার শরীরের ভিতরে সেটিং ফিটিং করছেন, যেইগুলি দুনিয়ার কোন ফ্যাক্টরিতে কোন জায়গায় জীবনেও কোনোদিন মিলে না। যেই মালিকের মূল ধন দিয়ে আর এক মালিকের কাছে কাজ করলা, সেই মালিক 10,000 টাকা বেতন দেওয়ার কারণে রাত্রি 12টা পর্যন্ত যদি তার ডিউটি করতে হয়, যেই মালিকের হাত আর চোখের কারণে চাকরি করার সুযোগ পাইলাম, ওই মালিকের ডিউটি করতে ফজরের আগে উঠে নামাজ পড়া যায় না। সম্মানিত সুধী, কথায় কথা মনে আসে না বলে পারি না। আমার জীবনের ঘটে যাওয়া একটা ঘটনা শুনাই। এই অভ্যাসটা আমার না, এটা আমার উস্তাদে মুহতারাম শেখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব রাহমাতুল্লাহি আলাইহির। উনি হাদিস পড়াইতেন, ওনার জীবনের ঘটনাগুলি বলে হাদিস বুঝাইতেন। এই মুহূর্তে যদি কোনো মানুষ গার্মেন্টস থেকে এসে শেখুল হাদিস সাহেব হুজুরের দরসে বসতেন, তাহলে একজন জহিন ছাত্র যেই পরিমাণে হাদিস বুঝত, ওই লোক ওই পরিমাণে বুঝতেন। শেখুল হাদিস ছিল তার নাম। আল্লাহ তাআলা তাকে জান্নাতের আলা মাকাম নসিব করুক। শেখুল হাদিস সাহেব হুজুরের কাছ থেকেই এই অভিজ্ঞতাটা আমার নেওয়া, আল্লাহ পাক আমাকে দান করেছেন।